Radhe
কেউ নেই। নিজেদের কাছে গান কর্মী উপহার পেয়ে হইত এই নৃত্য ফলে আজ তুমি বলে অসুর ব্যবহার, এই অপরাধের জন্য আমি তোমার অভিনন্দন করলাম। তোমার হবে অসুর পরিণাম। তোমার এই অন্যায়ের কোনো ক্ষমা নেই। যেমন হাতের নিক্ষেপ করলে আর ফিরে দেওয়া যায় না, সেই মতো আমার মুখের মাধ্যমে একবার প্রকাশিত হলে আর ফিরে দেওয়া যায় না। বলছি এই সামান্য অপরাধের জন্য আমায় লোক আমি গুরুদণ্ড দেবেন। বলছি আমায় গুরুদণ্ড দিবেন। ক্ষমা কর হরি শিব। ও সবদি মারে গো, ও সবদি মারে গো। যখন তুমি আমার পায়ে ধরে করেছ তখন আমি তোমায় মুক্তির উপায় বলে দিচ্ছি। তুমি দাপর যুগে জন্ম নেবে শঙ্খচূড় নামে, তুমি হবে কুবেরের প্রধান অনুচর। আর দাপর যুগে ভগবান নারায়ণ জন্ম নেবে দৈবকী উদরে শ্রীকৃষ্ণ নামে। বৃন্দাবনে গোপীদের সাথে করবে লীলা খেলা। যেদিন তুমি অষ্ট ছবির মধ্যে ছবি করে মহরণ, সেইগুলোতে ভগবান শ্রীকৃষ্ণ তোমায় করে বিনা, সেই দিন তুমি পুনরায় এই অমরাবতীতে ফিরে আসবে, আবার নর্তরূপে পরিবর্তিত হবে। এই হলো আমার আশীর্বাদ, এই হলো আমার তাই তিনি বীর দর্বে তার অসুর সাম্রাজ্য দিকে বলছেন আগমন।
আরে দেখা হলে বলো এই কথা যাবো বলিব কিন্তু না দেখিয়ে হই ভালো তুমি কি যাব সাধিয়া মনকে বাঁধিয়া মহরে মহরে মরি যাবে তুমি কি যাব সাধিয়া মনকে বাঁধিয়া এই মন হরে নীলা কালা গে রাখিতে হইল রাখিতে হইল এই জ্বালাগো তাই তখনই শঙ্খধরে ভূমিকাদিত্য বিনয় বলে গেছেন আপনাদের আলোচিত মহান মঞ্চে ইনি হলেন ঝাড়খণ্ড বাংলার কারণ সৃষ্টিকারী উদ্যমান প্রবীণ উস্তাদ হোসেনজি সিং মুন্ডা।
না কেউ জানে না মন মানে না আমার মন মানে না মন মানে না আমার মন মানে না একটা চিঠি দিলাম লিখে মনে কোথায় আজ তোমাকে কেউ তো ভুলছে না কেউ জানে না মন মানে না আমার মন মানে না মন মানে না আমার
সর্বমিলীলা খেলা। তাই চলো আর বিলম্বে রাখি প্রয়োজন, এই মুহূর্তে আমরা ওই বৃন্দাবন করিব আক্রমণ। বৃন্দাবন করে দান করবো। আর এদিকে ভগবান শ্রীকৃষ্ণ তারা খালিয়া বন্ধ দাম সুদাম শ্রীদাম সুবল অন্যান্য রাখাল গণের সঙ্গে নয় বৃন্দাবনের রাস উৎসব পালন করার জন্য করছে আজ শ্রীকৃষ্ণ খালো आज के आनंद है वृंदावन।
উৎসব পালন করার জন্য বৃন্দাবনে করছে না গো মা। আরে পিড়ি দেব হজিলে আরে মানে না কোনো বাঁধ। আচ্ছা বটে 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 এ ভাই পিড়ি দেব হজিলে আরে মানে না কোনো বাঁধ। এ ভাই রাইতের তারা এদিনেই দেখা যায়। বটে বটে এ পিড়িটি যে করেছে ভাই কেমন কেমন আরে রাতে ছাড়া যাই গো পিড়িটি ছাড়া যায়। সত্যি এ পিড়িটি যে করেছে ভাই বলো বলো আরে রাতে ছাড়া যাই গো
অমর বলা বাবু 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 আরে দুজনে শপথি করেছি এ ভাই বাহিদেরই কুণ্ডলে ও বন্ধু তোর বিহা নাই হলে আমি তো যাই বলেছি গো এবার আমি বিহা করব না গো বলে খানো ও না করে তোর বিহা নাই হলে আমিও নাই করবো তাদের নাই হলে ওই আমাদের গহপন পিরিতি গো কি হইয়া এই চলব তলে তলে এ মা মারে মোরাবে আমাদের গহপন পিরিতি গো চলব তলে তলে আমার পিতা মনে হয় কোন বিপদে পড়েছে, তাই আমি চললাম আমার পিতাকে উদ্ধার করতে। তোমরা আনন্দে বৃন্দাবনের রাস উৎসব পালন করো। তাও পিতা আমি যাচ্ছি, আমি যাচ্ছি। এইদিকে পুনরায় বৃন্দাবনে আনন্দের অনুষ্ঠান শুরু হলে আমাকে বড় ভালো লাগে বড় ভাই, এই যদি তুমি থাকো আমার কাছে গো, এটা কেমন হইল ভাই? কেমন হইল? তোমরা শুনলে কিছুক্ষণ আগে বললো না, দুল
মূলক শপথ করেছি বুঝতো না? আমি যখন কিছুদিন চলে গেলি ব্যাঙ্গালোর কাজ করতে, ঘুরে আসছি, আমি মনে মনে করে চিন্তা করতে বলি বিহা করবো। আমার লেখটা মায়েরি ভালো পায়ে গেল, হয় দেখো বিহাই চলে গেল। এই জন্য মায়েরি বাপের কিনা বিড়ি ছিলাকে বিশ্বাস করতে না, এদের মতন কে যে একটা পাইছে বিহাল আরো ঘুরে বিহা গেলে আমার বড় ভালো লাগে ধনে বসে ভাই বসে বসে এই যদি থাকে কাছে গো কেমন লাগে জানো? এই যেমন পশু মাঠে খাতে লাগে এগো বিলাতি মাঠে গো ওঠে ঠান্ডায় ঠান্ডায় এই বিলাতি মাঠে আজকে দেখা দেখি এই তো হয়ে গরু নাচে বসে ভাই বসে বসে এই যেমন ঠান্ডা কালে খাতে লাগে মায়ের বিলাতি মাঠে যদি প্রাণে মা থাকে বাঁচিবার যাও তাহলে বৃন্দাবন থেকে চলে যাও, খালি তোর কি বললে কি বলে ওরে নর বালো সামান্য শক্তি নয় কিন্তু তোমরা শঙ্খ জুড়ে সাথে বসে তবে থাকো তাই হবে নাকি তোমাদের ভালো শক্তি হচ্ছে সুন্দর নারী হরণ করে রয়েছে এই দেখো তোমার অসুর রাজ্যে রাজরাজ
আমি বুঝতে পেরেছি তোমাদের ছলনায় আমার পিতাকে আক্রমণ করে গতকাল পিতারে উদ্ধার করিবার লাগি যাই সেখানে সেই সুযোগে আক্রমণ করে তোমরা বৃন্দাবনে লজ্জা করে না, লজ্জা করে না। নারীদের উপরে এই দুর্ব্যবহার,